Well, I wish him luck. He's got a big thing. We'll find out. যুক্তরাষ্ট্র এখন ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিশ্বাস অর্জনের উপর। দীর্ঘদিনের অবিশ্বাসের কারণে দুই দেশের মধ্যে আলোচনা এগোতে বারবার বাধা তৈরি হচ্ছে। ইসলামাবাদের সাম্প্রতিক বৈঠকের আগেই ইরান স্পষ্ট করে জানায় তারা যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখতে পারছে না। এমনকি আলোচনার মাঝেই হামলার অভিজ্ঞতা তাদের সন্দেহ আরও বাড়িয়েছে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলছেন এই অবিশ্বাস একদিনে দূর করা সম্ভব নয়। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভেঙে যাওয়া আলোচনা আবার শুরু করার চেষ্টা চলছে এবং ইরানও আলোচনায় আগ্রহ দেখাচ্ছে। গেল সপ্তাহে ইসলামাবাদের বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় মতবিরোধ সামনে আসে। যুক্তরাষ্ট্র চায় দীর্ঘমেয়াদী সীমাবদ্ধতা, আর ইরান স্বল্পমেয়াদী শর্তে রাজি। এই মতবিরোধের কারণে প্রায় ৮০% অগ্রগতি হলেও চূড়ান্ত চুক্তি হয়নি। বর্তমানে এই দুই দেশের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি চলছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বুঝতে পারছে শুধু চাপ প্রয়োগ করে নয়, বরং আস্থা তৈরি করেই সমাধানে পৌঁছাতে হবে। তাই ওয়াশিংটন এখন ইরানের বিশ্বাস অর্জনের চেষ্টা করছে, যাতে ভবিষ্যৎ আলোচনায় ইতিবাচক অগ্রগতি সম্ভব হয়।